বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় থাকছে বন্যার পরে ধানের জরুরি পরিচর্যা। বন্যার পরে ধান ফসলের জরুরি পরিচর্যা সেটা হচ্ছে বন্যার পানি সরে যাওয়ার পর আলোক সংবেদনশীল জাতের BR22, BR23, বিধান 46 অথবা অন্য কোনো স্থানীয় জাত ধানের চারা গোছা প্রতি 4 থেকে 5টি ঘন করে রোপণ করুন। বন্যার পানি সরে যাওয়ার পর ধানের চারা না পাওয়া গেলে অন্য কোনো উঁচু জমি থেকে ধানের গোছা হতে কুশি আলাদা করে পানি সরে যাওয়া জমিতে রোপণ করা যেতে পারে। বন্যার পানি সরে যাওয়ার পর নিবিড় পরিচর্যা অংশ হিসেবে ধানের পাতায় লেগে থাকা কাদা ধুয়ে দিন এবং সার প্রয়োগ করুন। বন্যার পানি চলে যাওয়ার 7 দিন পরে বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া, 5 থেকে 6 কেজি পটাশ সার উপরি প্রয়োগ করুন। বন্যার পরবর্তীতে ধানের জমিতে পাতা মোড়ানো পোকা ও বাদামি গাছ ফড়িংয়ের আক্রমণ হতে পারে। নিয়মিত মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দমন ব্যবস্থা নেওয়া যেতে পারে। ধান গাছ পাতা মোড়ানো পোকা দ্বারা আক্রান্ত হলে অনুমোদিত মাত্রায় কার্বারিল 85 SP, ক্লোরোফাইরিস 20 EC কীটনাশক ব্যবহার করলে সুফল পাওয়া যাবে। জমিতে বাদামি গাছ ফড়িং দেখা গেলে পাইমেট্রোজিন 50 WG অথবা MIPC 75 WP অথবা ইমিডাক্লোরোপিড 75 WP অথবা এভামেকটিন 1.8 EC অথবা কার্বোসালফান 20 EC অথবা কার্টাফ 50 SP কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। বন্যার পরবর্তীতে ধান গাছে খোল পোড়া ও পাতা পোড়া এবং দানায় বাদামি দাগ রোগ হতে পারে। সুষম মাত্রায় সার ব্যবহার সহ খোল পোড়া রোগ দমনে প্রোপিকোনাজল অথবা নেটিভো অথবা এমিস্টার টপ বিকালবেলা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা যেতে পারে। বাদামি দাগ রোগ দমনে বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি MOP সার প্রয়োগ করুন। দানায় দাগ প্রতিরোধে ফলিকুর প্রয়োগ করুন। এছাড়া লক্ষ্মীর গু রোগ প্রতিকারের জন্য থোর অবস্থায় এবং ফুল আসার পর বিকেলবেলা কপার প্রোপিকোনাজল ছত্রাকনাশক মিশ্রিত করে প্রয়োগ করুন। যেসব জমির পানি সরতে দেরি হবে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নাবি জাতের ধান সরাসরি বপন বা দ্বিতীয় সপ্তাহে রোপণ সম্ভব হবে না, সেক্ষেত্রে আমন ধান না করে আগাম রবি শস্য চাষ করার প্রস্তুতি নিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।